আজকে আমাদের একজন পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থীর বাড়িতে পুলিশ গিয়ে এক প্রকার সুকৌশলে তার বাড়িতে বোম রেখে যে বোম আছে বলে প্রমাণ করানোর জন্য বিশাল প্রচেষ্টা চালিয়েছিল। তার ফ্যামিলি, তার স্ত্রী সেই তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। চেষ্টা করেছিল মানে তাকে দেখানোর জন্য যে ওহিদুলের বাড়িতে বোমা আছে বলে। পুলিশ বোমা নিয়ে গেছিল সাথে করে, পুলিশ সাথে করে বোমা নিয়ে গিয়ে এই নোংরামিগুলো করছে। কিন্তু তার বউ যথেষ্ট লড়াকু, সে তাদের এই পরিকল্পনাকে সফল হতে দেয়নি। আমি স্মরণ করব মহিউদ্দিন মোল্লাকে, যে 15 তারিখে কোর্টের অর্ডার থাকার পরেও পুলিশ ব্যর্থ হয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়ে নির্বাচন নমিনেশন কেন্দ্রে নিয়ে যেতে। তারা যখন যেতে যাচ্ছিল, শাসকের গুলিতে এই শওকত মোল্লার নেতৃত্বে যারা গুন্ডা মস্তান যারা এসেছিল তারা গুলি চালিয়ে তাকে হত্যা করেছিল। তাকে স্মরণ করছি। আমি আরো স্মরণ করব গণনা কেন্দ্রের দিনে পুলিশ যেভাবে গণহত্যা চালিয়েছে, তার মধ্যে আমাদের পার্টির 2জন সক্রিয় কর্মী ছিলেন। সাথে সাথে আমি স্মরণ করছি ওই ভাইটাকেও, যে একজন সাধারণ পথ চলতি মানুষ ছিল, তার উপরে তাকেও গুলি চালিয়ে মারা হয়েছে। এবং যারা গুলিবিদ্ধ হয়ে কারো পা কেটে বাদ দিয়েছে, কারো এই পেটের এখানে এরকম জায়গায় গুলি লেগেছে, অসুস্থ হয়ে আছে। যারা অসুস্থ হয়ে আছে তারা তাড়াতাড়ি সুস্থ হোক। সমস্যাটা হচ্ছে শাসক 12 বছর ক্ষমতায় আছে, 12 বছর ক্ষমতায় আছে, 70 থেকে 72 বা 75টা প্রকল্প চালাচ্ছে। তারপরেও কেন নমিনেশন কেন্দ্রকে দখল করে রাখতে হলো? কেন ভোটের দিনে আমাদের প্রার্থীদেরকে তালা মেরে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হলো? কেন সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছিল না? গণনা কেন্দ্রে এক প্রকার লুট হয়েছে। বিগত দিনে যে সন্ত্রাসগুলো হতো না, 2টো পর্বে অবধি হতো দেখেছি, গণনা কেন্দ্রে টুকটাক হতো। এই নমিনেশনের দিনে বা ভোটের দিনে গণনা কেন্দ্রে অত সন্ত্রাস হতো না। কিন্তু এবছর 2023-এ যেটা দেখলাম তার উল্টো চিত্র। ওই 2টো দিন তো হয়েছে, কিন্তু গণনা কেন্দ্রে বিডিও বা অফিসারদের বা পুলিশের সহযোগিতা নিয়ে বিরোধী আমরা যারা আছি, আমাদের প্রার্থীরা জিতেছে, দীর্ঘক্ষণ বসিয়ে রাখলো, সার্টিফিকেট দিচ্ছি। আমরা এখান থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিওকে ফোন করছি আমরা অফিস থেকে, যখন আমাদের কাছে খবর আসছে আমাদের জেলা পরিষদের সদস্যা মানে প্রার্থী যিনি ছিলেন তিনি জিতে গিয়েছেন 5000 উপরের ভোটে, কিন্তু দীর্ঘক্ষণ বিডিও তাকে সার্টিফিকেট দিচ্ছে না। ফোন করছি তখন উনি বলছেন যে আমরা প্রসেসিং এর মধ্যে আছে, 10-15 মিনিটের মধ্যে দিয়ে দেবো। এই করতে করতে নোংরামিটা করার পরে সেখানে গুলি চালালো, আমাদের এটা ক্ষতিগ্রস্ত হলো। সমগ্র রাজ্যে দেখুন, আমাদের রাজ্যের সমগ্র জায়গায় দেখুন বিডিওদের ম্যাক্সিমাম জায়গা ভূমিকাগুলো কি ছিল। বিরোধীরা জিতেছে, সার্টিফিকেট দেবো বলে বসিয়ে রেখে তৃণমূলের পরাজিতদেরকে সেটা সার্টিফিকেট দিয়েছে। আমাদের যারা বিরোধী আমাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে মারধর করে।